আমার মনে হয় না সাকিব খানের পরে আর কোনো স্টার বা সুপারস্টার তৈরি হবে। আমি যখন মানে বের হয়ে গেলাম সাকিব খান তখন আসলেন। দুটো মুভি সাইন করিয়েছি, একটা হচ্ছে রায়ান রাফি ভাইকে দিয়ে আর একটা অঞ্জনা আছে। এখন আসলে আমার কাছে মনে হয় যে যুগটা এরকম পড়ে গিয়েছে। আমরা যখন ছোট ছিলাম আম্মা আব্বাকে যেরকম আমরা ট্রু যেটা সত্যি আমি সেটাই বলবো ভয় পেতাম, এখনকার বাচ্চারা কিন্তু ভয় পায় না, আমাদের উল্টা প্যাম্পারিং করতে হয়। আমরা কিন্তু আম্মা আব্বা একটা কথা বলে সেটা অনেক ভয় পেতাম, এখনকার বাচ্চারা পায় না। তো সব কিছুই আমার কাছে এরকম মনে হয় যে আমরা যখন ছিলাম তখন আমরা কিন্তু আসলে আমরা অনেক সম্মান করতাম। তো এখন আমি মিডিয়াতে আমি অনেক দিন আমি আসলে ব্যাপারটা জানি না, মিডিয়াতে আস্তে আস্তে ঢুকছি, এখন আমি বুঝতে পারবো যে আসলে সবাই বলে এটা কতটা মানে ট্রু, এটা তো আমি আসলে বলতে পারবো না। এখন তো সবাই, আরেকটা কথা আপনি যে বলেন যে স্টার হচ্ছেন না, এখন ফিল্মে আর আমার মনে হয় না সাকিব খানের পরে আর কোনো স্টার বা সুপারস্টার তৈরি হবে। এখন আপনি দেখেন সব জায়গাতেই স্টার সুপারস্টার হচ্ছে। আগে কিন্তু একটাই মাধ্যম ছিল, হয় টিভি না হয় ফিল্ম। এখন আপনি ইনফ্লুয়েন্সার দেখেন, ওখানে যে যার মতো করে স্টার। তারপরে একজন আপনি ওই যে টিকটকার দেখেন, সেও নাকি সুপারস্টার। মানে সুপারস্টার আর হবে না, সুপারস্টার আর তৈরি হবে না আমার মনে হয়। মানে এই সব ক্ষেত্রে আর কোনো সুপারস্টার তৈরি হবে না। আমি না আসলে ফিল্ম থেকে তো অনেক দিন আমি দূরে। আমি যখন মানে বের হয়ে গেলাম সাকিব খান তখন আসলেন, মুভিতে ঢুকলেন, মেবি 99-2000 এটা হবে, উনি ঢুকলেন। তো আমার ওইভাবে যেহেতু আমি বাচ্চা নিয়ে আমার ফ্যামিলি লাইফ নিয়ে আমার বিজনেস নিয়ে আমি অনেক বিজি ছিলাম, আমার কিন্তু বাংলাদেশের ফিল্ম খুব একটা দেখা হয়নি। তো ইদানিং কিছু ভালো ভালো ফিল্ম হয়েছে আমি দেখেছি, ইভেন তো সাকিব খানের কী যেন মুভিটা, ওটা প্রিয়তমা, ওটা ওটা আমি দেখেছি। তো ওইখানে ওনার যেই কী বলে এটাকে অভিনয় আমি দেখেছি, যখন উনি ওল্ড এজের যেইটা করে, এটা এক্সেলেন্ট ছিল। তো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, মনে রাখার মতো তো অবশ্যই কিছু ছবি উনি এই যে এসে করছেন। আগেরগুলো আমি বলতে পারবো না, আগে 2-4টা যাই গান টান দেখে ওগুলো তো আমার ভালো লাগেনি। তবে ইদানিং উনি যেটা করেছেন, অবশ্যই মানুষের বয়সের সাথে সাথে অনেক ম্যাচুরিটিও আসে। তো এখন আমার কাছে মনে হয় যে উনি গল্প চুজ করে বা ওরকম। তারপরে রাফি ভাইয়েরও কিছু গান দেখলাম আমি, তুফান, ওটার গানগুলোও দেখেছি, আমি মুভিটা দেখিনি। গুড। এর মধ্যে আমি কিছু প্রোডাকশনও করেছি, সেটা হচ্ছে আমি কিছু নাটক প্রডিউস করেছি, আর দুটো মুভি সাইন করিয়েছি, একটা হচ্ছে রায়ান রাফি ভাইকে দিয়ে আর একটা অঞ্জনা আছে। তো এগুলো আমাদের নেক্সট ঈদের পর থেকে পরিকল্পনা আছে। তো কী বলে রাফি ভাই মেবি তাণ্ডব করছে এখন, তো এটার পরে আমারটা হয়তো আমি শুরু করবো, আমার কাজটা শুরু করবো, সেটা কোরবানির পরে। কোরবানি তো ওটা রিলিজ হবে, দেন আমার কাজটা করবো। না, আমরা এখনও কাস্টিংয়ে যাইনি, জাস্ট শুধু সাইনিংটা হয়েছে, তো কাস্টিংয়ে যাইনি এখনও।